আমরা অনেক কষ্ট করছি গত 17 বছর, এখন শুধু ভাগ্য পরিবর্তনের সময়। আলমগীর স্যারের মার্কা, আলমগীর স্যারের মার্কা যে রুইয়াকে উপজেলা, উনি যদি আপনাদের ভোটে যদি নির্বাচিত হয় তাহলে রুইয়া হবে উপজেলা, এটা হচ্ছে তার প্রথম কাজ। এই নেতাকে যদি আমরা নির্বাচিত করতে না পারি তাহলে এই সুবিধাগুলো কি পাবেন? আমরা অনেক কষ্ট করছি গত 17 বছর, এখন শুধু ভাগ্য পরিবর্তনের সময়। উনি হচ্ছে একটি দলের দ্বিতীয় পার্সন, উনি বরাদ্দ দেয়, অন্যান্য এমপিরা সেখান থেকে বরাদ্দ নিবে। তাহলে উনি যদি এই আসন থেকে এমপি হয়, আপনাদের জন্য কি উন্নয়নের কোনো অভাব হবে? আপনাদের এই নেতারাই সেটা করবে। কেমনে করবে একটু বলে দেই। এই যে আজকে যারা আপনারা এখানে আসছেন, কেউ কি বলছিলেন আমাদেরকে এটা দাও, এটা দাও, এটা দাও? কেউ কিন্তু বলেন নাই। এই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতারা আপনি খুঁজে আনছে না? আপনারা যদি বিপুল ভোটে আমাদের প্রিয় নেতাকে এই আসনে বিজয়ী লাভ করান, এই নেতারাই আপনাদেরকে খুঁজে আনবে এবং আপনাদের উন্নয়নের জন্য যা যা করা দরকার সব তারা করবে। তো সময় হয়ে যাচ্ছে, কথা বেশি বাড়াবো না। সকলের নিকট একটাই আহ্বান, আমাদের পরিসর অনেক ছোট, যার পরিসর অনেক বড় সেটা আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আপনারা আগামী নির্বাচনে স্যারকে বিপুল ভোটে জয়লাভ করবেন। আপনি কি রাজি আছেন? হাতুকান্ত দেখি। আলমগীর স্যারের মার্কা, আলমগীর স্যারের মার্কা। উনি অনেক অসুস্থ। এই দেশ, জাতি এবং গণতন্ত্র রক্ষার জন্য উনার যে স্যাক্রিফাইস আমরা কিন্তু সকলেই জানি। আমরা উনার জন্য দোয়া করব এবং আমরা দোয়া করব আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি রয়েছেন, খুব শীঘ্রই দেশে আসবেন, তার জন্য দোয়া করব। এবং আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনারা সকলেই জানেন উনি অসুস্থ, উনার জন্য আমরা দোয়া করব। এবং আমাদের আরেকজন প্রিয় নেতা রয়েছেন ঠাকুরগাঁর গর্ব, যিনি গোটা ঠাকুরগাঁকে ঐক্যবদ্ধ করার জন্য রাত দিন 24 ঘন্টা কাজ করছেন, আমাদের প্রিয় নেতা জনাব মির্জা ফয়সাল আমিন ভাইয়ের জন্য আমরা দোয়া করব। এবং সকলেই দোয়া করবেন আমরা যেন সুখে দুঃখে সকলেই সকলের পাশে থাকতে পারি এবং আগামীতেও জানি আমি আপনাদের পাশে আসতে পারি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। সকলে ভালো থাকবেন।